আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকের রেসিপিটা হইতাছে ডিম পিঠা। তো চলো দেখা যাক কিভাবে আমরা বানাই ডিম পিঠা। তো আমার এই ডিম পিঠা তো আমি বানাইতে পারি না, আমার ফ্রেন্ড আমারে হেল্প করতেছে। সো চলো দেখা যাক কিভাবে বানানো যায়। প্রথমে হইছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, তারপর ধনিয়া পাতা কুচি দিতে হইব। লবণ দিতে হইব হাফ চা চামচ বা যার যার স্বাদ মতো দিবা। একটু হাত দিয়া ভালো মতো মাখায় নিবা। দেন মাখাইতে 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 অস্থির হয়ে যেতেছে আমার বান্ধবী। 1 কাপ পরিমাণ আটা দিতে হইব। তারপরে একটু মাখায় নিতে হইব পেঁয়াজ মরিচের সাথে। তারপরে একটু একটু করে পানি মিশাইতে হইব। মিক্স 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 করতে হইব, ভালো মতো মিক্স করতে হইব। ডোটা ভালো মতো তৈরি করতে হইব। হ্যাঁ, একদম বেশি পাতলাও হইব না, বেশি ঘনও হইব না, মাঝামাঝি থাকবে। ডিমটা মিক্স করতে হইব। অল্প পরিমাণে বানাইতেছি তো, তাই একটা ডিমই যথেষ্ট। যারা বেশি পরিমাণে বানাবা তাদের জন্য তারা 2টা ডিম দিও। দেন ডিমটারে ভালো মতো, ও আচ্ছা, তারপরে মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, ঝাল খাইতে যেতেছি তো এই কারণে। একটু জিরার গুঁড়া দিতে হইব, সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া, 1 চিমটি আর কি বলতে, সামান্য পরিমাণে একটু হলুদ। দ্যাটস ইট। এখন তারপরে মিক্স করতে হইব, ভালো করে মিক্স করতে হইব ডোটাকে। অবশেষে আমার ডোটা তৈরি হয়ে গেছে। একটু ভালো করে মিক্স করে নিলাম, ডোটা তৈরি হয়ে গেছে। এখন ভাজার পালা। এখন চুলাতে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এবং হালকা একটু তেল দিয়ে দিয়েছি। এখন পিঠাটা দিয়ে দিব। ভাজা শেষ হলে আপনাদের দেখাই। আমার পিঠা ভাজা হয়ে গেছে। এখন একটু টেস্ট করার পালা। দেখি টেস্ট করে কেমন হয়েছে। অবশ্য একটা টেস্ট করেছে, খুব মজা হয়েছে। জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।